নিজের সর্বস্ব হারিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক ব্যক্তি। চেহারায় হাসি থাকলেও তা অত্যন্ত মলিন। ভাগ্যের এমন নির্মম পরিহাস যেন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। সম্প্রতি ইন্দোনেশিয়ার বন্যার ধারালো স্রোতে বহু ঘরবাড়ি ভেসে গেছে এবং পুরো এলাকা কাদায় ডুবে গেছে। এর মধ্যে দেশটির পাডাংয়ের কোতোটাঙ্গা জেলার এক বাসিন্দা ফার্নান্দির বাড়ি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। পুরো এলাকা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। দুর্যোগ শেষে ফার্নান্দি নিজ এলাকায় ফিরে এসে দেখে তার বাড়ির কিছুই অবশিষ্ট নেই। স্থানীয় বাসিন্দারা ফিরে এসে ধসে পড়া কাঠামো ঠিক করছিলেন। এছাড়া ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হেঁটে জিনিসপত্র উদ্ধার করতে এবং নিজের ঘরবাড়ি ঠিক করছিলেন তারা। তবে ঘরবাড়ির চেয়ে বেশি সমস্যা খাদ্য, এমনটাই জানালেন ফার্নান্দি। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ার নদীগুলো উপচে ওঠে এবং ভূমিধস হয়, যার ফলে রাস্তাঘাটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও অবকাঠামো ধ্বংস হয়। কর্তৃপক্ষ ফিরে আসা পরিবারগুলোকে সতর্ক করে দিয়েছে যে মাটির অস্থিরতা এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলো এখনো ঝুঁকির কারণ হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার ঘূর্ণিঝড়ের পর ভয়াবহ বন্যায় 700-এর বেশি মানুষ নিহত সহ 14 লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। আকস্মিক এই বন্যা এবং এরপর ভূমিধসে বিধ্বস্ত হয়ে গেছে গোটা দেশ। সেই সঙ্গে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।